কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে আমাদের সবার প্রিয় মুখ, প্রিয় অভিনেতা হারুন ক্রিসেঞ্জার আমাদের মাঝে আর নেই। বিষয়টি খুব ব্যাপকভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। এটি একেবারেই অসত্য। তিনি বেঁচে আছেন এবং আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ তিনি আমাদের সঙ্গে আছেন। প্রথমেই ভাই আপনার কাছে জানতে চাইব, এখন আপনি কেমন আছেন শারীরিকভাবে? আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছি। আপনার ঠিক কি হয়েছিল, কবে থেকে আপনি অসুস্থ, সেটা যদি আমরা একটু জানতে চাই। আসলে নির্বাচনের 10-12 দিন আগে আমার অনেকগুলো স্টেজ প্রোগ্রাম আসছিল, পিকনিকের প্রোগ্রাম, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম। তো এগুলো করতেছি, হঠাৎ করে আমার জ্বর দেখা দিল। তো কাজের চাপে আমি কি করছি, একটা ফার্মেসি থেকে নাপে স্ট্যান্ড করে নিয়ে ডেলি 6টা করে খাচ্ছি, 2টা করে এক বেলা, যে হয়তো জ্বর চলে যাবে। কিন্তু আমার কাজের চাপে আমি ডাক্তার দেখাইতে সুযোগ পাইনি। এর মধ্যে আমার শো পড়ে গেছে, ঢাকার বাইরে চলে গেলাম। এইভাবে শোগুলো করতে আসি আর আমার অসুস্থতা বাড়তেই আছে। আমি ডাক্তার দেখানোর কোনো সময় পাইতে আসি না। মনে করলাম নির্বাচনের পরে দেখাবো। ঠিক নির্বাচনের আগের দিন আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তখন কোথাও ডাক্তার পাওয়া যাচ্ছে না, কোনো ডাক্তার, কোনো হাসপাতালে ভালো বড় কোনো ডাক্তার বসতেছে না। নির্বাচনের দিন তো বসেই নেই, তখন আমার অবস্থা আরও খারাপ। আমি হাসপাতালে ভর্তি হয়ে গেলাম, যেহেতু ছুটির ছিল। হ্যাঁ। তারপর নির্বাচনের পরের দিনও আমি ডাক্তার পাই নাই। এর পরের দিন আমি ডাক্তার পাইছি। তারপরে অক্সিজেন দিয়ে আমার অক্সিজেন অবস্থা মানে ভালো ছিল না, উঠাইলো অক্সিজেন। যেহেতু আপনি শ্বাসকষ্টজনিত জড়িত আগের থেকে। তারপরে আমার বললো আপনার ফুসফুস একটু অ্যাটাক করছে। আমি 2-3 দিন হাসপাতালে ছিলাম, চিকিৎসা চলছে। এর মধ্যে দুনিয়ার নানান গুজব আমার বিরুদ্ধে উঠছে, আমি তো জানি না। অনেক লেখালেখি, অনেক চ্যানেলও দেখাইছে, শুধু ইউটিউবের না, চ্যানেলগুলো জাতীয় চ্যানেলও দেখাইছে আমি মারা গেছি। এই যে গুজবটা ছড়িয়ে পড়লো, আসলে এটা অনেকটা কষ্টকর একটা বিষয়। হ্যাঁ, এই বিষয়টি জানার পর আপনার প্রতিক্রিয়া কেমন ছিল? খুব খারাপ লাগছে যে আমি অসুস্থ। আমি আমার লক্ষ্যস্থতার কাছে দোয়া চাইছি যে আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যে আমাকে সুস্থ করে দেয়। কিন্তু এরা বিপরীতটা উল্টারা করে দিল যে উনি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে যে কয়েক হাজারবার পড়ছে মানুষ। আমার মেয়ে থাকে ইটালি, তার কান্নাকাটি। আমার ছোটো ভাই থাকে দুবাইতে, ছোটো ছেলে ইটালিতে, সবাই হাউমাউ করে কাঁদতেছে। কেন নিউজগুলো এমনভাবে করতে আছে, তো এগুলো ঠিক না, মানে এগুলো উচিত না। এগুলো যারা করে যে এটা নিয়েও পয়সা কামাইতে হবে, ভিউর আশা করে, এটা আমার মাথায় ঢোকে না কেন এগুলো করে। আচ্ছা হারুন ভাই, আপনার কি মনে হয় এই যে গুজবটা ছড়ালো, এটা ঠিক আপনার পরিবারের কারোর সঙ্গে কি কারো কথা হয়েছে, নাকি তার আগেই গুজবটা ছড়িয়ে গেছে? না, আমার পরিবারের সাথে কারো কথা হয়নি। আমার বড় ছেলে মনে হয় একটা ভিডিওস আছে, আমার লক্ষ্য শ্রোতাদের কাছে দোয়া চাইছে যে উনি অসুস্থ, আপনারা ওনার জন্য দোয়া করেন। এই ছাড়া অন্য কোনো ভিডিও ছাড়া হয়নি। এইটার এই চতুর্দিকে নিয়ে তাল বাহানা করে অন্যরকম নিউজ করে দিছে। আপনি মারা গেছেন, আমি মারা গেছি, মৃত্যুর সংবাদ আমরা সবাই জানতাম। হ্যাঁ। আপনি ঠিক কবে বাসায় ফিরেছেন হাসপাতাল থেকে? আমি ঈদের নির্বাচনের 2 দিন পরে আমি বাসা চলে আসছি। তো আমার মোট রাখা হয়েছে 3 দিন। বলতে ডাক্তার সাহেব বলছে এখন যে ট্রিটমেন্ট, এটা আপনি বাসায় থেকেও করতে পারেন, হাসপাতালে থাকার কোনো প্রয়োজন নাই। ফুসফুসে যে সমস্যা ছিল এটাও সেরে গেছে ইনশাল্লাহ। ডাক্তার বললো আপনি রেস্ট করেন, ইনশাল্লাহ 1 মাস পর ছাড়া কাজ করবেন না, কমসে কম 1 মাস বাসায় রেস্ট করেন। এই যে খবরটি সোশ্যাল মিডিয়া সহ সবাই আমরা জানতে পেরেছি, আপনার পরিবারের প্রতিক্রিয়া এই ক্ষেত্রে কেমন ছিল? অবশ্যই তারা অনেক কষ্ট পেয়েছেন। অনেক কষ্ট পাইছে পরিবার। আমার এমনকি আমার গ্রামের বাড়িতে আমার মানে প্রচুর লোক জমে গেছে যে লাশটা কখন আসবে। সমানে মানুষ বাড়ি আমার গ্রামের বাড়ি ভর্তি হয়ে গেছে। পরে আমার গ্রামের বাড়িতে আমার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে আমি কথা বললাম যে আমি মারা যাই নাই। আচ্ছা, এই যে যারা গুজব ছড়ায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে তাদের উদ্দেশ্য, তারা সংখ্যা অনেক বেশি, তারা এই কাজগুলো অনেক আগের অনেক আর্টিস্ট নিয়ে করছে, কেউ কোনো প্রতিবাদ করেনি। তা আমি মনে করি এটা গোড়া থেকে আমাদের শিল্পী সমিতির থেকে এটা প্রতিবাদ করার দরকার যে আমাদের সমিতির যে শিল্পীগুলা জীবিত থাকে তাদের মেরে ফেলা হচ্ছে বা খারাপ নিউজগুলো দেওয়া হচ্ছে, এটার প্রতিবাদ করার দরকার। শিল্পী সমিতি এগিয়ে আসতে হবে। আপনি এখন সুস্থ আছেন, আপনি আপনার ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান? একটা জিনিস রাখে আল্লাহ মা রাখে। আমার ভক্তরা আমার জন্য এমন দোয়া করছে, অনেক ভক্ত এখনও ফোন করে যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার জন্য দোয়া করছি, মসজিদে মসজিদে দোয়া চাওয়া হয়েছে। এতে আমার আর কি চাওয়া আছে? আমার লক্ষ কোটি ভক্তরা সারা বিশ্বে যে প্রবাসে সবাই দোয়া করছে।
পর্দায় ফেরা নিয়ে পরিকল্পনা কি ভাইয়া আপনার? পর্দায় ফেরা নিয়ে পরিকল্পনা, একজন শিল্পী তো জানেন রক্ততে অভিনয় মিশে গেছে। আল্লাহ যদি সুস্থ করে অবশ্যই অভিনয় করব, তবে কমসে কম 1 মাস রেস্ট করব, ডাক্তার বলছে। জি, রেস্টের পরে আমি ইনশাআল্লাহ কাজে ফিরে যাব। শেষ পর্যন্ত আপনার ভক্ত অনুসারীদের জন্য আপনি একটু কিছু বলেন যদি। আসলে আমার এত ভক্ত আমি কোনোদিন চিন্তা করি নেই। আমার যদি মরার নিউজটা না হইতো আমি বুঝতে পারতাম না। আসলে জিন্দা থেকে মরার ইন্টারেস্টটা দেখলাম যে মানুষ আমার কত পাগল, আমার ফ্যান ফলোয়ার দেশ বিদেশ প্রবাসে। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি দোয়া করি আমার ভক্তরা সবসময় আমার পাশে থাকবে, আমার জন্য দোয়া করবে। আমি সারা জীবন চেষ্টা করবো আল্লাহ যতদিন বাঁচাই রাখে আমার ভক্তদের কিছু আনন্দ দেওয়ার জন্য, কারণ আমার কাছে একটু আনন্দ, একটু হাসি চায় সবাই।